দেখো থিওরেমটা কি বলেছিল, জিটা সেমি গ্রুপ দেওয়া আছে, জি কম্পোজিশন, আর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, তাহলে তোমাকে হচ্ছে এটাকে একটা গ্রুপ দেখাতে হবে যেখানে বোথ ক্যান্সেলেশন ল হোল্ড করছে। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ছিল। আচ্ছা তাহলে আমাদের কতদূর করা হয়েছিল, আমাদের হয়ে গেছিল হচ্ছে তোমার প্রথমে 11 ধরেছিলাম জি ইকুয়ালস টু a1 a2 করে an, হ্যাঁ তাহলে হচ্ছে আমি কম্পোজিশনটা জাস্ট করেছিলাম, তাই তো? হ্যাঁ কম্পোজিশনটা করেছিলাম, এবার বলেছিলাম যে এটা জির মধ্যে থাকবে কি থাকবে না, কি বলেছিলে থাকবে কি থাকবে না? জির মধ্যে থাকবে। কেন? এই যে এটা তো বলা হয়েছে, সেমি গ্রুপ তো বলা হয়েছে। হ্যাঁ সেমি গ্রুপ বলা আছে মানে ক্লোজড আছে, হুম। তার মানে থাকবে। ইজ দ্য সেমি গ্রুপ is closed under binary বাইনারি অপারেশন কম্পোজিশন দা দেওয়া আছে। বাইনারি অপারেশন হচ্ছে তোমার কম্পোজিশন, তাহলে দেয়ার দেন এটা কি লিখতে পারি, সব ওই a1 কম্পোজ a1, a1 কম্পোজ a2 ডট ডট করে a1 কম্পোজ an, এগুলো সব কটা জি এর মধ্যে ঢুকে যাচ্ছে, হুম। ঠিক আছে? হ্যাঁ তাহলে এবার বলো যে তোমার এগুলো তো জি এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এই যে হ্যাঁ এলিমেন্ট গুলো a1 কম্পোজ a1, a1 কম্পোজ a2, a1 কম্পোজ an, এগুলো ডিস্টিংক্ট নাকি ইকুয়াল? মানে এগুলো কি কোনো দুটো এলিমেন্ট কি ইকুয়াল হতে পারে? ধরো a1 কম্পোজ a1 আর a1 কম্পোজ an, এই দুটো কি ইকুয়াল হতে পারে? হ্যাঁ হতেই পারে। কিন্তু আমি দেখিয়ে দেবো ইকুয়াল হবে না। যদি দেখিয়ে দিতে আচ্ছা। পারি তাহলে কি ধরে নেবো, ডিস্টিংক্ট হয়ে যাবে। হ্যাঁ কারণ এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, সেটা হয়তো খেয়াল করোনি, এই যে বোথ ক্যান্সেলেশন ল, দেখো বোথ ক্যান্সেলেশন ল হোল্ডস বলা আছে না, হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বোথ ক্যান্সেলেশন ল হোল্ড, এটা আমরা কাজে লাগিয়ে বলে দেবো। আচ্ছা তোমার কথা অনুযায়ী ইকুয়াল, তাহলে আমি ধরেই নিচ্ছি ইকুয়াল, সেখান থেকে কন্ট্রাডিকশন দেখিয়ে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ আর আমি যে জি থেকে a1 a2 an n সংখ্যক এলিমেন্ট ধরেছি, এখানে আমি সেটের মধ্যে লিখেছি, তার মানে সমস্ত এলিমেন্ট কিন্তু ডিস্টিংক্ট আছে। এটা বলতে পারবে না যে a1 ইকুয়ালস টু a5 হতে পারে বা a6 হতে পারে, এটা কিন্তু বলতে পারবে না। কারণ হচ্ছে হ্যাঁ আমরা এলিমেন্ট গুলো যেহেতু তোমার সেট আকারে লিখে, যেমন এটা ডিস্টিংক্টলি লিখে, আর সেট আকারে না লিখলে আমরা বলে দিতাম যে n ডিস্টিংক্ট এলিমেন্ট, দুটো ভাবেই লেখা যেত। হ্যাঁ আচ্ছা আমি ধরে নিচ্ছি যে তোমার দুটো এলিমেন্ট সমান, তারপরে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো। লেট a1, প্রথমে সবারই দেখো 1 আছে, a1 কম্পোজ ai ইকুয়ালস টু a1 কম্পোজ aj i ডাজ নট ইকুয়ালস টু, যে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট আমি সমান বলে দিচ্ছি। এবার আইটা কোথা থেকে কোথায় রান করছে, n, i যেটা 1 থেকে n এর মধ্যে আছে, 1 লেস অর ইকুয়ালস টু i লেস অর ইকুয়ালস টু j লেস অর ইকুয়ালস টু n। তার মানে বাই ক্যান্সেলেশন ল কি করতে পারি, ai ইকুয়ালস টু aj, এই দুটো দেওয়া আছে বাই ক্যান্সেলেশন ল। হ্যাঁ ক্যান্সেলেশন লটা এখানে তো বলা আছে হোল্ড করে, হ্যাঁ ক্যান্সেলেশন ল হোল্ডস ইন জি, এটা তো গিভেন, এটা আমাদের দেওয়া আছে। তার মানে এখানে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না, আই ডাজ নট ইকুয়ালস টু জে, কিন্তু এলিমেন্ট দুটো সমান, কারণ আমরা তো বলেছিলাম যে a1 a2 এর ডিস্টিংক্ট এলিমেন্ট। হ্যাঁ তাহলে হুইচ কন্ট্রাডিক্টস the fact that a I and
এ জে আর ডিস্টিংক্ট। কারণ কি আই ডাজ নট ইকুয়ালস টু জে দেওয়া আছে, আমরা ধরেছি আই ডাজ নট ইকুয়ালস টু জে, মানে ডিস্টিংক্টই হওয়ার কথা। তার মানে কি এটা ডিস্টিংক্ট ইকুয়াল হতে পারে না, ডিস্টিংক্ট হবে। হ্যাঁ ইকুয়াল ধরলেই তো গন্ডগোলটা তৈরি হচ্ছে, তাহলে দেয়ার ফর লিখে দেবো। এইগুলো তোমার হচ্ছে কি হয়ে যাবে, ডিস্টিংক্ট হয়ে যাবে। দেয়ার ফর A1 composition A1 A1 composition A2 comma দিয়ে ডট 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 A1 composition AN আর distinct elements of Z। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এইবার এটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে তাহলে কতগুলো এলিমেন্ট আছে? এখানে কতগুলো এলিমেন্ট আছে? কতগুলো এলিমেন্ট আছে বলতে পারবে? A1 কম্পোজ A1 A1 কম্পোজ A2 করে কতগুলো এলিমেন্ট আছে এখানে? হুম, কতগুলো আছে? n সংখ্যক আছে। কারণ দেখো A1 টা তো কনস্ট্যান্ট, A1 A2 করে n সংখ্যক, এবং এই এলিমেন্ট গুলো কি ডিস্টিংক্ট। হ্যাঁ আমরা বলেছিলাম জি তে কতগুলো এলিমেন্ট ছিল? জিতেও n সংখ্যক, হ্যাঁ n সংখ্যক তো ছিল। হ্যাঁ আর এগুলো আবার n সংখ্যক, তাহলে যদি ওখানে n সংখ্যক এখানেও n সংখ্যক হয়ে যায়, তাহলে তো তোমার 2n হয়ে যাবে। কি হবে তাহলে? আচ্ছা, তাহলে তো বাউন্ডেড হচ্ছে না। হ্যাঁ, তাহলে জির মধ্যে নিশ্চয়ই মানে আছে, বুঝতে পারলাম না কি বললে, বলো আরেকবার। তাহলে ফাইনাইট নেই। না না, ফাইনাইট তো আমি ধরেই করেছি, ফাইনাইট নেই কেন? তাহলে আর নিশ্চয়ই এই 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 নাম্বার গুলো, মানে এই যে কম্পোজিশন গুলো কোনো না কোনো এআই এর সঙ্গে সমান হয়ে যাবে। হ্যাঁ কারণ তবে A1 এটা তো ঠিক যে সবগুলো জির মধ্যে আছে, বাট এটাও ঠিক জিতে n সংখ্যক এলিমেন্ট আছে। তার মানে নিশ্চয়ই A1 কম্পোজ A1 বা A1 কম্পোজ A2 কোনো না কোনো এআই এর সঙ্গে, মানে A1 এর সঙ্গেও সমান হতে পারে, A2 এর সঙ্গেও সমান হতে পারে, A3 এর সঙ্গেও সমান হতে পারে, A9 এর সঙ্গেও সমান হতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাই আমি লিখে দেবো, সিন্স G has বা G contains only n elements, only n distinct elements and এগুলো হচ্ছে তোমার A1 কম্পোজ A1 A1 কম্পোজ A2 ডট ডট করে A1 কম্পোজ AN আর all elements of Z, then তাহলে কি A1 কম্পোজ। আচ্ছা, এখানে আমি A1 A2 AN এগুলোকে জেনারেল লেখার জন্য আমি একটা বলে দিলাম AI, কিছু একটা বলে দেবো AI টাইপের, বা তুমি এরকম বলতে পারো, কি বলতে পারি আমরা, A1 কম্পোজ। আচ্ছা, এখানে একটা X করে দিচ্ছি, এভাবে লিখতে পারি আমি। A1 কম্পোজ G contains n element and এগুলো হচ্ছে G এর মধ্যে আছে। তাহলে আচ্ছা, এইটাকে এইভাবে লিখছি দেখো, এই সলিউশন আকারে লিখে দিচ্ছি কারণ আমাদের তো লাগবে সেখানে। দেন দ্য ইকুয়েশন, কারণ আমাদের ওই সলিউশন টাইপে লিখতে হতো, মানে ইকুয়েশন টাইপে লিখতে হতো। দ্য ইকুয়েশন A1 কম্পোজ, আমি এই যে A1 A2 AN গুলোকে x বলে দিলাম, ইকুয়ালস টু কি সাম A J, কারণ কারুর না কারুর সঙ্গে সমান হবে G এর, has a solution in G।
এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো, সলিউশন ইন জি। আচ্ছা এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো দেখি। হ্যাঁ, কারণ কারণ আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে ধরো আমি যে এই যে A1 কম্পোজ A1 এটা কারুর না কারুর সঙ্গে সমান, আমি ধরলাম যে A5 এর সঙ্গে সমান। তাহলে আমি যদি বলি A1 কম্পোজ X ইকুয়ালস টু A5, তার সলিউশন আছে কিনা বলো, অবশ্যই আছে A1। একইভাবে প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে এটা আমরা বার করতে পারবো। মানে এই যে আমি এক্স লিখে দিলাম, প্রতিটা এখানে তুমি যে যাই ইচ্ছা দাও না কেন তুমি একটা সলিউশন পেয়ে যাবে। আর যেগুলো কোথা থেকে কোথায় রান করবে 1 টু n পর্যন্ত, কারণ n পর্যন্তই দেওয়া আছে, 1 হ্যাঁ, 2 ডট ডট করে n পর্যন্ত দেওয়া আছে। আমি A1 টাকে কি ধরেছি, এটা আরবিটারি এলিমেন্টে মাল্টিপ্লাই করেছিলাম। সিন্স হুম, A1 is an arbitrary element, arbitrary element, arbitrary element, তাহলে আমি এটাকে A1 টাকে A দিয়ে সাবস্টিটিউট করে দিতে পারি, একটা নতুন এলিমেন্ট দিয়ে দিলাম যেটা সবার জন্য। দেন A1 কম্পোজ এক্স ছিল, সেটা আমি A কম্পোজ এক্স বলে দিলাম, A কম্পোজ এক্স। আর A যেটাকে সেটা আরবিট্রারি এলিমেন্ট, সেটাকে আমি B বলে দিলাম। অ্যাজ এ সলিউশন, অ্যাজ এ সলিউশন ইন G for all A comma B belongs to G। দেখো এটা আমি বুঝতে পারলে কিনা বলতে চাইলাম, কারণ আমাদের আগের থিওরেমে কি ছিল, A কম্পোজ X ইকুয়ালস টু B, আবার হচ্ছে Y কম্পোজ A ইকুয়ালস টু B। এখানে দেখো তোমার A1 টাও একটা আরবিট্রারি এলিমেন্ট ধরেছি, A1 টা এটা কোনো একটা এলিমেন্ট ধরেছি, এটাকে আমি A1 A2 A3 যা ইচ্ছে ধরতে পারি। A যেটা একটা আরবিট্রারি এলিমেন্ট, তাহলে আমি A B মানে দেখতে খারাপ লাগছে কোন, কারণ A I A J লিখতে হবে না, করে আমি কি করে দিলাম ওখানে এটা ডিফাইন করে দিলাম যে A I টাকে A ধরে নিলাম আর A যেটাকে B ধরে নিলাম, সেগুলো দুইরই এলিমেন্ট আমি ধরতে পারি। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ শারদ কি বেরিয়ে গেছে? প্রচুর ডিস্টার্ব করে দিচ্ছে। বৃষ্টি হচ্ছে প্রচুর। আচ্ছা একইভাবে আমি যদি এলিমেন্ট গুলোকে, আমি কি লেফট থেকে কম্পোজ করেছিলাম, যদি রাইট থেকে কম্পোজ করি একই কারণে আমি একটা ইকুয়েশন পাবো না, y কম্পোজ a ইকুয়ালস টু b। একইভাবে যদি ক্যালকুলেশন করতে থাকি, লিখে দিচ্ছি, কনসিডারিং আসছি আসছি দাদা আসছি আসছি তো আসছি, দাঁড়াও তো।
দেখো আমি যদি তোমার আগে লেফট হ্যান্ড সাইড থেকে মাল্টিপ্লাই করেছি, রাইট হ্যান্ড সাইড থেকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে দেখো, A1 কম্পোজ A1, A1 কম্পোজ A2 কম্পোজ A1, এরকম ভাবে চলতে থাকবে। A3 কম্পোজ A1 ডট ডট করে কত দূর যাবে, AN কম্পোজ A1। কি বলে বুঝতে পারলে কি পারলে না বলো? মানে সেই একই রকম আমি যদি সবকিছু করি, তাহলে কি আর একটা আবার ইকুয়েশন পাবো, y কম্পোজ A ইকুয়ালস টু বি টাইপের। শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে একই রকম, সেটাই আমি একেবারে লিখে দিচ্ছি এখানে, নতুন করে করছি না। উই ক্যান প্রসিড ইন দ্য সিমিলার ওয়ে বলে আমি লিখে দিচ্ছি, মানে এভাবেই লেখা আছে বইতে। উই ক্যান প্রসিড with similar arguments, similar arguments মানে একইভাবে যদি আমরা করতে থাকি, we prove that the equation has a solution with the equation has a solution, the equation has a solution। কোন ইকুয়েশনটা, এখানে A1 টা ওই দিকে মাল্টিপ্লাই করেছি, তার মানে y কম্পোজ A1 ইকুয়ালস টু কি, A যে এরকম টাইপের কিছু একটা হচ্ছে, as a solution in G for G equals to কত, সেই 1 to n। এবার সেটাকে আমি ওই A1 আর A যেটাকে আমি আরবিটারি ধরে নিয়ে আমি এটাকে A আর B তে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো এলিমেন্ট, দুটো এলিমেন্টের জন্য, কারণ এখানেও যে কোনো দুটো এলিমেন্ট ধরেছি। since A1 is arbitrary, the equation y compose A equals to B has a solution in G, G তে সলিউশন আছে। তাহলে এখানে দুটোকে যদি আমি কম্বাইন করি কি পেলাম, দাস জি কম্পোজ একটা সেমি গ্রুপ দেওয়া ছিল, এই যে সেমি গ্রুপ, এটা গিভেন ছিল সেমি গ্রুপ। আমি এখন প্রুভ করলাম এই দুটো ইকুয়েশন ইন হুইচ each of the equation কোন দুটো ইকুয়েশনের কথা বলছি, A কম্পোজ X equals to B and Y compose A equals to B has solution in G, has a solution in G, solution in G for all AB belongs to G এর জন্য, for all AB belongs to G এর জন্য। তাহলে আগের থিওরেম থেকে কি বলতে পারি, এটা হচ্ছে গ্রুপ হয়ে যাচ্ছে, therefore G composition be a group। বোঝা গেল? মানে আগের থিওরেমটা অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি করলাম, আগের থিওরেমটা অ্যাপ্লাই না করলে করতে পারতাম না। সুপ্রিয় সারদ কি বেরিয়ে গেছে না? না না আছি।
আছো না আছো না আছে 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 না, আছে। নেটওয়ার্কের মধ্যে সমস্যা হচ্ছে ভাবলাম হয়তো। আচ্ছা, এইখানে দেখো আরো কিছু কিছু তোমার কোশ্চেন আছে, যেমন ধরো এখানে এক্সাম্পলে কিছু বলি কোশ্চেন থেকে, মানে কোশ্চেনই আর কি এক্সাম্পল টাইপের, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত আমাদের অনেকটা থিওরি হলো, এবার কিছু এক্সাম্পলসে আসি, তারপরে পরের দিন অন্য চ্যাপ্টার শুরু করবো, মানে গ্রুপেরই সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। মানে এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পলটা কি বলছে, আগে এক্সাম্পলটা লিখি তারপরে। let S composition be a semigroup. If for x y belongs to S, x s কোশ্চেন গুলো লিখবে কিন্তু, এটা কোশ্চেন কিন্তু, থিওরি না। x স্কোয়ার কম্পোজ y equals to y equals to y compose x square, prove that S composition Bn is an abelian group. Abelian, এটা হচ্ছে কোশ্চেন, কিভাবে করবো তা দেখবো। এখনই সেমি গ্রুপ দিয়ে অনেকগুলো করলাম, সেগুলোর মতোই করে করতে হবে কিছু একটা। বলো কি করে করা যেতে পারে। প্রথম কথা দেখো, প্রথম কথা গ্রুপ দেখাতে হবে, তার মানে কি কি দেখাতে হবে? গ্রুপ দেখাতে গেলে কি কি দেখাতে হবে? ক্লোজার দেখাতে হবে, ক্লোজার। কেন, ক্লোজার তো দেখানোই আছে, সেমি গ্রুপ বলা আছে না? হ্যাঁ সেমি গ্রুপ পর্যন্ত তো আছে, তার মানে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ বলাই আছে। কি কি দেখাতে হবে তাহলে বলো তাড়াতাড়ি। কি দেখাতে হবে? আইডেন্টিটি দেখাতে হবে, ইনভার্স দেখাতে হবে। তাহলে ধরে নিই একটা এলিমেন্ট লেট let p belongs to s। আচ্ছা আচ্ছা, এটা বলো তো, পি স্কোয়ার কি এস এর মধ্যে থাকবে, কি করে বুঝবো? দেন পি স্কোয়ার বিলংস টু এস, এটা কি বলা যাবে? কি জন্য বলা যাবে বলো, দেশের মধ্যে আছে। এটা হুম, এটা হচ্ছে
বলো কি করে বলা যেতে পারে আছে? কারণ এটা হচ্ছে সেমি গ্রুপ দেওয়া আছে মানে ক্লোজ, সিন্স এস ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন সব রেসপেক্টে ক্লোজড আছে। তাই না? অ্যাজ হ্যাঁ হ্যাঁ এস কম্পোজিশন ইজ এ সেমি গ্রুপ। তাহলে দেখো আমাদের এখানে কি বলা ছিল বাই, তোমার যেখানে বলা আছে দেখো, ফর এক্স ওয়াই বিলংস টু এস, যে কোনো এক্স ওয়াই এর জন্য এই জিনিসটা হয়। আমি যদি ওয়াই এর জায়গায় এ ধরে নিই, তাহলে দেখো আমি যদি এরকম বলি, ফর অল এ বিলংস টু এস, পি স্কোয়ার কম্পোজিশন এ ইকুয়ালস টু মানে আমি জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি, আমি ওয়াই স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার বসাচ্ছি আর এক্স এর জায়গায় এ বসাচ্ছি। পি স্কোয়ার কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ পি স্কোয়ার ইকুয়ালস টু এ। তাহলে দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে বলতো, পি স্কোয়ার ইজ এন আইডেন্টিটি এলিমেন্ট। এখানে বাই গিভেন কন্ডিশন এখানে লিখতে পারি, বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন। তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে পি স্কোয়ারটা কি আইডেন্টিটি এলিমেন্ট? দিস shows that p square is an identity element. আচ্ছা, একইভাবে আমি যদি দেখো এরকম ভাবে ধরি, কিরকম ভাবে, সিমিলার, যদি কিউটাকে একটা এলিমেন্ট এস এর মধ্যে থেকে ধরি, আর কিউটাকে এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার কম্পোজ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কম্পোজ এক্স স্কোয়ার, তাহলে পি স্কোয়ারটা আইডেন্টিটি এলিমেন্ট। আমি এটাকে তো ইউনিক দেখাতে হবে, কারণ পি স্কোয়ার তুমি একটা ধরলাম, এটা যে ইউনিক তার তো কোনো গ্যারেন্টি নেই। আমি আরো একটা এলিমেন্ট ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, তারপরে আমি দেখিয়ে দেবো পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তাহলে কি হয়েছে, আইডেন্টিটি এলিমেন্ট একটাই হয়ে যাবে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। লেট কিউ স্কোয়ার ইজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। তাহলে যেটা দেওয়া আছে সেখানে ওটা বসিয়ে দেখবো, কারণ একটা আইডেন্টিটি এলিমেন্ট কি দেওয়া ছিল তোমার, পি স্কোয়ার কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ পি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার এ দেওয়া আছে। তাহলে আমি যেহেতু কিউ স্কোয়ার আইডেন্টিটি এলিমেন্ট বলছি, আমি একইভাবে ইউজ করতে পারি, পি স্কোয়ার কম্পোজ এর জায়গায় এলিমেন্ট ইউজ করে দিলাম কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার অন কম্পোজ পি স্কোয়ার, তাহলে এর জায়গায় কিউ স্কোয়ার ইমপ্লাই করেছি, তার মানে কিউ স্কোয়ার, এটা লিখতে পারি। লিখতে পারি কি পারি না? হ্যাঁ হ্যাঁ এবার ধরো কিউ স্কোয়ার যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, কিউটা কি, কিউটা হচ্ছে তোমার একটা তো জি এর এলিমেন্ট,
তাহলে আমি ডেফিনেশন থেকে ঘুরিয়েও লিখতে পারি। মানে ঘুরিয়ে কিরকম লিখতে পারি, এই যে এক্স স্কয়ার কম্পোজ ওয়াই তে আমি এক্স এর জায়গায় আবার কি বসাচ্ছি, বাই দ্য গিভেন কন্ডিশন, বাই দ্য কন্ডিশন যেভাবে দেওয়া আছে। আমাকে তো এখন দুটো এলিমেন্ট আছে পি আর কিউ, এখন আমার কাছে দুটো এলিমেন্ট আছে পি আর কিউ। এবার কিউ স্কোয়ারটা যেহেতু আইডেন্টিটি বলেছি, আমি কিউ স্কোয়ারটা প্রথমে পরে বসিয়েছিলাম, কিউ স্কোয়ারটা আমি আগেও বসাতে পারি। কিউ স্কোয়ার কম্পোজ এক্স এর জায়গায় পি স্কোয়ার বসালাম ইকুয়ালস টু, তাহলে পি ওয়াই এর জায়গায় কি হবে, পি স্কোয়ার হবে কম্পোজ পি স্কোয়ার কম্পোজ কিউ স্কোয়ার। এই দুটোকে নাম্বারিং করে দিলাম 1 and 2, এই দুটোকে নাম্বারিং করে দিলে দেখো এখান থেকে আমি পেয়ে যাব পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার। কেন, ভালো করে দেখো একটু, পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়ালস টু আছে কিউ স্কোয়ার, এখানেও আছে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার। তার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার তো নিজেদের মধ্যে সমান, তার মানে এখানে পি স্কোয়ার দেয়ারফর from 1 and 2, from 1 and 1 আর 2 থেকে কি পেয়ে যাই আমি, আমরা পেয়ে যেতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা ইউনিক হয়ে গেল। দিস প্রুভস দ্যাট, মানে জির আমি প্রথমে একটা ধরেছিলাম, তারপর একটা আরবিটারি ধরে নিয়ে বলে দিলাম দুটো সমান হচ্ছে, তার মানে একটাই মাত্র আইডেন্টিটি এলিমেন্ট। দিস proves that there exists only one identity element, there exists only one identity element. এবার আমাকে ইনভার্সটা দেখিয়ে দিতে হবে, তাহলে আমাদের গ্রুপ প্রমাণ হয়ে যাবে। দেখো ইনভার্স দেখাচ্ছি কি করে। তাহলে আইডেন্টিটিটা পেয়ে গেছি, মানে সেটা আমি ই যে নাম দিয়ে দিতে পারি। let e be the identity element of বা element in S, element in S। তাহলে আমি দেন লিখতে পারি কি যেভাবে দেওয়া আছে, দেন ফর অল x belongs to S এর জন্য x স্কোয়ার কম্পোজ ইকুয়ালস টু ই কম্পোজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু তার সঙ্গে সমান ই সঙ্গে মানে এটা যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে পাচ্ছি, কিন্তু আইডেন্টিটি ডেফিনেশনে কিন্তু তোমার হবে এ কম্পোজ ই ইকুয়ালস টু ই কম্পোজ এ ইকুয়ালস টু ই, আইডেন্টিটি ডেফিনেশন। কিন্তু আমাদের যে কন্ডিশন দেওয়া আছে সেখানে আইডেন্টিটিও তো সেটাকে স্যাটিসফাই করবে, তাহলে সেই হিসেবে লিখছি। তাহলে এখান থেকে একটা জিনিস পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার কম্পোজ ই মানে, এক্স স্কোয়ার কম্পোজ ই মানে কি, কোনো এলিমেন্টের সঙ্গে তার স্কোয়ার করলে সেটা কি হয়, মানে এলিমেন্টের সঙ্গে আইডেন্টি মাল্টিপ্লাই করলে সেই এলিমেন্টটাই পড়ে থাকে। এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই হচ্ছে। এবার ধরো আমি বোথ সাইডে এক্স, আচ্ছা তখন বলতে আমরা কি করেছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই এই পর্যন্ত লেখা যাচ্ছে। তাহলে তাহলে এটাকে তুমি এরকম বলতে পারো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মানে এক্স কম্পোজ এক্স ইকুয়ালস টু ই। তার মানে এক্স এর ইনভার্স এক্স, কারণ আমরা ইনভার্সে কি প্রমাণ করেছিলাম, এটাকে এভাবেও লিখতে পারো এক্স কম্পোজ এক্স। আমরা প্রমাণ করেছিলাম এ কম্পোজ এ ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ কম্পোজ এ ইকুয়ালস টু ই, ই হলে তখন কি বলতাম এ ড্যাশ কে এর ইনভার্স। এখানে দেখো এক্স এক্স আছে, দুটো এক্স আছে ইকুয়ালস টু আইডেন্টিটি, তাহলে এক্সটাই এক্স এর ইনভার্স, সেটাই বলছি। therefore ডেফিনেশনটা ফলো করছে, ফর অল এক্স বিলংস টু এস, এখানে কি ইমপ্লাই করছে এক্স ইনভার্স বিলংস টু এস, কারণ এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি আইডেন্টিটি হয়, আবার আমি দুটো এক্স কে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি বলছে, এটা নিজেদের ইনভার্স। তাহলে হেন্স আমাদের আইডেন্টিটিও পেয়ে গেলাম ইনভার্সও পেয়ে গেলাম, তাহলে সেটা গ্রুপ হয়ে গেল।
hence S composition is a group। কারণ এই আগের লাইনে আইডেন্টিটিটা পেয়ে গেছি, যদি এক্স যদি থাকে তার ইনভার্সও এখানে থাকবে। এখানে একটা লাইন লিখে দিতে পারো যে ইনভার্স অফ এক্স ইজ এক্স। তার মানে বেসিক্যালি এক্স ইনভার্স করলে সেটা এক্স এর সঙ্গেই সমান হবে, তবেই তো তোমার ওই কম্পোজিশনটা বোথ সাইডে এক্স দিয়ে কম্পোজ করে যাও, আইডেন্টিটি চলে আসবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন তখন আবার পর থেকে শুরু হবে। ঠিক আছে, চলো বাই।